হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য যে সেটগুলো আমরা শুরু করেছিলাম জিকের সেটগুলো, তার আজকে হচ্ছে 22 নম্বর সেট। এর আগে আমরা 21টি সেট আলোচনা করেছি, সেগুলো না দেখে থাকলে আমাদের প্লে লিস্টে চলে যাও, সেই প্লে লিস্টে সমস্ত কিছু দেওয়া আছে। আজকেও আমরা 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটি প্রশ্নই বাছাই করা। প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 আমাদের এই ক্লাসটা হচ্ছে, তো প্রত্যেক দিন এই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো আমরা 21 নম্বর সেট থেকে কি করেছি, 21 নম্বর সেট থেকে আমরা পরপর কোশ্চেনগুলো সেট করব। যেমন 21 নম্বর সেটে আমাদের 25 পর্যন্ত কোশ্চেন নাম্বার ছিল, ঠিক আছে? এরপর আমরা 22 নম্বর সেটে সেখানে 26 থেকে শুরু করছি, ঠিক আছে? 26 থেকে শুরু করছি, আজকে হবে 26 থেকে 50 পর্যন্ত। এরপর এইভাবেই কিন্তু চলবে, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? তো প্রত্যেকটা প্রশ্ন বলবো, 3 সেকেন্ডের মতো সময় থাকবে, সেই সময়ের মধ্যে তোমরা উত্তরটা কমেন্ট করার চেষ্টা করবে, নিজেরা চিন্তা ভাবনা করবে, আমি তারপর তোমাদের সঠিক উত্তর বলে দেবো, ঠিক আছে? এইভাবে তোমরা কি পারবে না, নিজেরাও যাচাই করতে পারবে। তোমরা 25টা কোশ্চেনের মধ্যে কতগুলো তোমাদের ঠিক হচ্ছে সেটা তোমরা নিজেরা যাচাই করতে পারবে, ঠিক আছে? চলো তাহলে আজকের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টাভিয়ান হিউমকে। A.O. হিউম বা অ্যালান অক্টাভিয়ান হিউম, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ অ্যালান অক্টাভিয়ান হিউমকেই বলা হয় ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, এবং সে সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন। তো লর্ড ডাফরিনের মস্তিষ্ক প্রসূত এটা তিনি অ্যালান অক্টাভিয়ান হিউম এটা প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় কংগ্রেস 1885 সালে, ঠিক আছে? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক অ্যালান অক্টাভিয়ান হিউম। নেক্সট দেখো, তার আগে বলি আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন করবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। অবশ্য তোমাদের টেলিগ্রাম অ্যাপটা যদি থাকে তো টেলিগ্রাম অ্যাপে গিয়ে তোমরা গাইডেন্স গুরু লিখে সার্চ করবে, তাহলেও কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে। সেখানে সমস্ত ক্লাসের লিঙ্কগুলো, সমস্ত ধরনের নোটিশ, সমস্ত কিছু আমি সেখানে তোমাদের প্রোভাইড করে দেবো টেলিগ্রাম গ্রুপে। দেখো, ভারতের জাতীয় কংগ্রেস কার আমলে প্রতিষ্ঠিত হয়? একটু আগের কোশ্চেনেই আমি তোমাদের বললাম কার আমলে প্রতিষ্ঠিত হচ্ছে, বা লর্ড ডাফরিন। সে সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। লর্ড ডাফরিন 1884 সাল থেকে 1888 সাল পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে? এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে 1885 সালে। প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। প্রথম সভা কোথায় হয়েছিল? না, বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। পরবর্তী প্রশ্ন দেখো, হেমাটোলজি শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? তোমরা যদি আমাদের অ্যাপটা এখনও ইনস্টল না করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমাদের গাইডেন্স গুরু লার্নিং অ্যাপটা ইনস্টল করো, সেখানেও কিন্তু সমস্ত ক্লাসগুলো তোমরা ফ্রিতে পাবে। এবং বিভিন্ন সমস্ত পরীক্ষার জন্য আমরা সেখানে আলাদা আলাদা কোর্স লঞ্চ করছি, সেই কোর্সগুলোতে তোমরা সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। তো দেখো, হেমাটোলজি শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? কারেক্ট আনসার হচ্ছে রক্ত বিষয়ক বিজ্ঞানকে বলা হচ্ছে হেমাটোলজি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, রক্ত বিষয়ক বিজ্ঞানকে, ঠিক আছে? অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি? বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি, বা ভারতের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় বলতে পারো। কারেক্ট আনসার হবে তক্ষশিলা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, বা তাকসিল্লা, ঠিক আছে? এটা প্রায় আজ থেকে 2700 বছর আগে তৈরি হয়েছিল। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে আমরা যাব। দেখো, গুরু অর্জুনকে কোন মোগল সম্রাট হত্যা করেন? তো গুরু অর্জুন দেবকে মোগল সম্রাট হত্যা করেছিলেন, যার নাম হচ্ছে জাহাঙ্গীর। মোগল সম্রাট জাহাঙ্গীর গুরু অর্জুনকে হত্যা করেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রশ্ন থাকে যে গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন? তখন হবে ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে এবং হত্যা করেছিলেন। এবং জাহাঙ্গীর যদি অর্জুন দেব বলা হয় তখন হবে জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্ন, সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন? অর্থাৎ একই প্রশ্ন হচ্ছে, সংবিধানের যে দায়িত্বপ্রাপ্ত কমিটি বা খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে, দেখো, অপশন বি আর আম্বেদকর ছিলেন সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কাঠপুতলি কোন রাজ্যের একটি লোকনৃত্য?
মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের প্রত্যেককেই প্রশ্নগুলির উত্তর জানা উচিত। খুবই সহজ প্রশ্ন রেখেছি আজকে। তো কাঠপুতলি কোন রাজ্যের লোকনৃত্য? কারেক্ট আনসার হবে কাঠপুতলি হচ্ছে বিহারের একটি লোকনৃত্যের নাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, বিহার। এবং প্রশ্ন থাকে বিহার থেকে যে মধুবনী চিত্রকলা বা পেন্টিং এটা কোন রাজ্যের? সেটা হচ্ছে মধুবনী কিন্তু বিহারের। এই প্রশ্নটাও থাকে মাঝে মধ্যেই, তাহলে অপশন ডি। নেক্সট দেখো, বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? কারেক্ট আনসার হচ্ছে বৈশাখী হচ্ছে পাঞ্জাব। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, বৈশাখ মাসে এটা হয়ে থাকে, তো পাঞ্জাব, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিম গোলার্ধের নিম্নতম এলাকা মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত? পশ্চিম গোলার্ধের মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হবে অপশন সি, নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকাতে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। উত্তর আমেরিকার ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এটা রয়েছে ডেথ ভ্যালি বা পশ্চিম গোলার্ধের নিম্নতম এলাকা মৃত্যু উপত্যকা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী দেখো, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম কি? খুবই সহজ প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এটা হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম কি? কারেক্ট আনসার কি হবে? ইউগ্লিনা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ইউগ্লিনা, ক্রাইনসেমিবা এগুলো হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। এখন যদি প্রশ্ন থাকে সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদের নাম বলো, তখন কি হবে? স্বর্ণলতা একটি উদ্ভিদ যা সালোক সংশ্লেষে অক্ষম। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়ে থাকে? বেরি রোগ হচ্ছে কোন ভিটামিনের অভাবে? কারেক্ট আনসার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ফর বেরি। ঠিক আছে, সহজেই মনে রাখতে পারবে, বি ফর বেরি। তো বেরি ভিটামিন বি এর অভাবে বেরি রোগটি হয়ে থাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ভিটামিন এ থেকে যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হচ্ছে, ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হচ্ছে, ভিটামিন ডি এর অভাবে রিকেট, অস্টেমিলিসিয়া প্রভৃতিগুলো হচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন বি। পরবর্তী দেখো, ভিটামিন শব্দটি নামকরণ কে করেন? বা ভিটামিন শব্দটি সর্বপ্রথম বলেছিলেন বা নামকরণ করেছিলেন সি ফাঙ্ক। ঠিক আছে, সি ফাঙ্ক বা কেসিমির ফাঙ্ক। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম তুলা উৎপাদক রাষ্ট্র কোনটি? বা কোন দেশে সবচেয়ে বেশি তুলা উৎপাদিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চীনে। অপশন বি, চীন ইজ দ্য কারেক্ট আনসার। প্রথমে অবস্থিত চীন, আমাদের দেশ ভারত অবস্থিত দ্বিতীয় স্থানে, আমেরিকা ইউএসএ অবস্থিত তৃতীয় স্থানে। পরবর্তী দেখো, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন? তো পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, লালা লাজপত রায়। নেক্সট দেখো, ভারতের সংবিধান সম্পত্তির অধিকার কোন ধরনের অধিকার? ভারতের সংবিধানে যে সম্পত্তির অধিকার সেটা কোন ধরনের অধিকার? তো এটা হচ্ছে একটি বিধিবদ্ধ অধিকার বা বর্তমানে এটি হচ্ছে একটি আইনি অধিকার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা আগে ছিল মৌলিক অধিকার, কিন্তু এটাকে সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে এটি হচ্ছে একটি বিধিবদ্ধ অধিকার বা আইনি অধিকার। ঠিক আছে, তো এটা আগে 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু এখন 7টি নয়, এখন একটি বাদ গেছে, এখন বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এদের মধ্যে মানুষের ভারসাম্য রক্ষাকারী কে? এটা তোমাদের খুব সহজ প্রশ্ন এবং তোমাদের আগেও আমি করিয়েছি। এটা প্রশ্নটা আমার রিপিট হয়ে গেছে, দুবার হয়ে গেছে। তো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা কমেন্ট করে জানাবে প্রত্যেকে। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করে দেবে ভিডিওতে। এটা হোমওয়ার্ক দিলাম কারণ এই প্রশ্নটা তোমাদের আমি আগেও করিয়েছি। উত্তরটা তোমরা প্রত্যেকে জানিও কমেন্টে, প্রত্যেকে কমেন্ট করবে। পরবর্তী দেখো, জল দূষণ ঘটায় নিম্নের কিসের ফলে জল দূষণ হচ্ছে? নাইট্রেট, সাইট্রেট, কার্বনেট, সালফেট। তো জল দূষণের কারণ হচ্ছে সালফেট। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে হচ্ছে সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো কিন্তু জল দূষণ ঘটায়। অপশন ডি কারেক্ট আনসার। পরবর্তী, পেট্রোলের রাসায়নিক নাম কি? তো
তো পেট্রোলের রাসায়নিক নাম হচ্ছে অপশন সি গ্যাসোলিন ইজ দ্য কারেক্ট আনসার। গ্যাসোলিন হচ্ছে পেট্রোলের রাসায়নিক নাম, গ্যাসোলিন। মনে রাখবে প্রশ্নটা কিন্তু পরীক্ষায় থাকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন, ডেনমার্কের মুদ্রার নাম কি? ডেনমার্কের মুদ্রার নাম কি? তো কারেক্ট আনসার কি হবে? ক্রোন, ডেনিস ক্রোন। ডেনমার্কের মুদ্রা হচ্ছে ডেনিস ক্রোন। এবং ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন। কোপেনহেগেন। সম্প্রতি একটা রিপোর্ট এসছে, যে রিপোর্টে বলা হচ্ছে সেফেস্ট সিটি রিপোর্ট, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহর হচ্ছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। তাহলে অপশন বি ক্রোন। পরবর্তী, ডান্ডি অভিযান কত সালে হয়েছিল? ডান্ডি অভিযান কত সালে হয়েছিল? কারেক্ট আনসার হবে অপশন সি 1930 সালে ডান্ডি অভিযান হয়েছিল। ডান্ডি অভিযান শুরু হচ্ছে 1930 সালের 12ই মার্চ এবং ডান্ডি অভিযান শেষ হচ্ছে 6ই এপ্রিল 1930। তাহলে ঠিক অপশন সি। নেক্সট, মহাবলীপুরমের রথ মন্দির কে নির্মাণ করেন? তো মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেছিলেন, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, নরসিংহ বর্মন। অপশন বি সঠিক উত্তর, নরসিংহ বর্মন। নেক্সট দেখো, দ্রাঘিমা রেখার আরেকটি নাম কি? দ্রাঘিমা রেখাকে আরেকটি কি নাম দেওয়া হয়েছে বা আরেকটি নাম কি? সঠিক উত্তর হচ্ছে দেশান্তর রেখা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, দেশান্তর রেখা। নেক্সট, ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম হলো কি? তো ভারতের সর্বোচ্চ কংক্রিট গ্র্যাভিটি ড্যাম হচ্ছে ভাকরা ড্যাম। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ভাকরা ড্যাম। ভাকরা ড্যামটি কোথায় অবস্থিত? এটা সটলেজ বা শতুদ্রু নদীতে অবস্থিত, হিমাচল প্রদেশের বিলাসপুরে। হিমাচল প্রদেশের বিলাসপুরে শতুদ্রু নদীতে অবস্থিত ভাকরা ড্যাম। অপশন বি। নেক্সট হচ্ছে, এডিবি এর চেয়ারম্যান কোন দেশ থেকে সর্বদা নির্বাচিত হন? তো এডিবি এর চেয়ারম্যান কোন দেশ থেকে সর্বদা নির্বাচিত হচ্ছেন? কারেক্ট আনসার হবে জাপান। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সবচেয়ে বিগেস্ট শেয়ার হোল্ডার, সবচেয়ে বেশি শেয়ার রয়েছে জাপানের, সেজন্য জাপান থেকেই প্রত্যেকবার চেয়ারম্যান নিযুক্ত হচ্ছেন। অপশন সি কারেক্ট আনসার। এখন এডিবি প্রতিষ্ঠা হয়েছিল 1966 সালে, হেডকোয়ার্টার অবস্থিত ফিলিপিন্সের ম্যানিলা শহরে, এবং বর্তমানে জাপান চেয়ারম্যান রয়েছেন, কে চেয়ারম্যান রয়েছেন? জাপানের একজন ব্যক্তি, যার নাম হচ্ছে মাসাতসুগু অসকাওয়া। মাসাতসুগু অসকাওয়া। আজকে লাস্ট কোশ্চেন দেখো, হেভিয়াস কর্পাস এর অর্থ কি? হেভিয়াস কর্পাস এর অর্থ কি? তো সঠিক উত্তর হবে হেভিয়াস কর্পাস, যে আমাদের 5টি লেখ রয়েছে, 5টি লিখো জারি করার ক্ষমতা রয়েছে, রিট, 5টি রিট রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে হেভিয়াস কর্পাস। তো এই হেভিয়াস কর্পাসের অর্থ হচ্ছে সশরীরে হাজির করা, সশরীরে হাজির করা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের 25টি কোশ্চেন শেষ হলো। আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করে দেবে। ভিউজ কম হচ্ছে, কিন্তু প্রচুর শেয়ার চাই, কিন্তু ক্লাস চালিয়ে যাওয়া সম্ভব নয় ভিউজ না হলে। তো তোমরা কিন্তু প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গাইডেন্স গুরু লার্নিং অ্যাপ, সেই অ্যাপটা তোমরা ইনস্টল করো প্রত্যেকে। আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিডি পরীক্ষার জন্য একটা কোর্স লঞ্চ করেছি, সেই কোর্সে তোমরা অ্যাডমিশন যদি নিতে চাও তো আমাদের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ ইনস্টল করো, অ্যাপের ভিতরে তোমরা সেটা অ্যাডমিশন নিতে পারবে, সেখানে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করানো হবে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো। প্রত্যেকদিন 6 AM সকালে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো। থ্যাংক ইউ।